আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় সালাত আদায়কারীর ফজিলত। ইনশাআল্লাহ, যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার অন্যতম। সালাত আদায়ের মাধ্যমে মানুষ বড় লাভবান হতে পারে। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাহ মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫। সালাত এমন একটি ইবাদত যা আল্লাহর নিকট গৃহীত হলে বাকি আমলগুলো গৃহীত হবে, অন্যথা সব আমল বাতিল বলে গণ্য হবে। কারণ সমস্ত ইবাদতের ভিত্তি, ইবাদত হচ্ছে সালাত। عن أنس قال رضي الله قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আনাস রাদিয়াল্লাহু বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম তার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালিহি। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল বলে গণ্য হয়ে যাবে। তাবরানী মাজমাউল আওসাত হাদিস নম্বর 1859, সিলসিলা সহিহা 1358। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতের সওয়াব তিন ভাবে বিভক্ত। কয় ভাবে বিভক্ত? তিন ভাগে। এক ভাগ পবিত্রতার মাধ্যমে, দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে, তৃতীয় ভাগ সেজদার মাধ্যমে। যেইগুলো পূর্ণ আদায় করলো তার সালাত গৃহীত হলো এবং সমস্ত আমল গৃহীত হলো। আর যার সালাত গ্রহণ করা হবে না তার কোনো আমলই গ্রহণ করা হবে না। মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 9273, সিলসিলা সাহিহা 2537। ও তো হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সালাত কবুল হওয়ার জন্য তিনটি কাজ। এক, উজু সুন্দর না হলে সালাত কবুল হবে না। দুই, রুকু যথার্থ পূর্ণ না হলে সালাত কবুল হবে না। তিন, সেজদা যথাযথ পূর্ণ না হলে সালাত কবুল হবে না। আর সালাত কবুল না হলে সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুমা, এক রমজান থেকে আরো রমজান পর্যন্ত কাফারা হয় সেই সমস্ত গুনাহ যা এর মাধ্যমে মধ্যবর্তী সময় সংঘটিত হয়ে থাকে, যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 233। এই হাদিস থেকে বোঝা যায় 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত এবং রমজান মাসের সিয়াম পালন করলে সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। কারণ কবিরা গুনাহ মাফের জন্য তওবা শর্ত। আর কোনোদিন এমন গুনাহ করব না এই দৃঢ় প্রতিজ্ঞা করে মনে অনুশোচনা নিয়ে বিনয়ের সাথে আল্লাহর তওবা করলে বড় গুনাহ মাফ হয়ে যায়।